দিকটার ওই যে ওই দিকগুলোতে এই রে গাছে নেই মনে হয় জানো তো। হ্যাঁ গ্রামটা কেমন তোমাদেরকে পুরোটা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমাদের ছোট্ট গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমাদের ছোট্ট গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে ব্রেকফাস্ট করে নেওয়ার পরে মাকে একটু জোগাড় করে দিয়েছিলাম, মা রান্না করছে। আর সেই ফাঁকে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে একটু গ্রামটা দেখানোর জন্য। মা ওইদিকে রান্না বান্না করছে আর আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই জন্য ভাবলাম যে একটু পাড়া থেকে ঘুরে আসি। আর চলো তোমাদেরকে আমাদের পাড়াটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে রাস্তাগুলো দেখছো না, এগুলো আমাদের বাড়ি থেকে জাস্ট 2 মিনিট মতন আসতে হবে। এটা আমাদের পাড়াই বলতে পারো। দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন সবুজে ঘেরা, কলমি শাক ভর্তি। আর এই দিকটা যে এইগুলো হচ্ছে, এই শাকগুলোকে হচ্ছে হিঞ্চা শাক বলা হয়। আর মাঠে এখন কিন্তু প্রচুর সবজি চাষ হয়, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু অল্প অল্প করে সবজি কিন্তু লাগানো হয়। আর এই দিকটাও অনেক সবজি লাগিয়েছে এই মাসিটার বাড়িতে। প্রত্যেক বছরই সবজি চাষ প্রচুর করে। আমার মাও প্রত্যেক বছরই করে, বাট আমাদের সামনের জায়গাটা অল্প, যার কারণে মা সেরকম কোনো সবজি লাগানোর স্কোপ পায় না। বাট যতটুকু জায়গা আছে মা মোটামুটি বাদ দেয় না, সবই লাগায়। আর এই দিকটা দেখতে পাচ্ছ গাঁদা ফুলের কি সুন্দর গাছ হয়েছে। শীতকাল মানে তো গাঁদা ফুল না হলে হয়ই না। চলো এবার একটু সামনের দিকে যাওয়া যাক। এই দিকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু গরু আছে। আর আমাদের ওই দিকে না গরু টরু কিচ্ছু নেই। আমাদের পুজো পার্বণ হলে গোমূত্র যখন প্রয়োজন হয়, পুজোর কাজে তো লাগে, তোমরা সবাই জানো, তখন আমরা কিন্তু এই দিকটায় চলে আসি। আর এই সবজি বাগানটা দেখো, জাস্ট আমি যখন দেখলাম তাকিয়ে আমি থেকে গেছি। আমার ফুল বাগানের থেকে সবজি বাগান দেখতে বেশ ভালো লাগে। আমি জাস্ট হাঁ করে দেখছিলাম যে কি দারুণ সবজি হয়েছে। আর ফুলকপিগুলো সাইজগুলো যদি দেখো কি বিশাল বড় বড় হয়েছে। এখনও সবগুলো ফোটেনি, কিছু কিছু হয়েছে, বাট এখনও অনেক বাকি আছে। দেখতেই পাচ্ছ এই দিকটাও অনেক হয়েছে। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সব রকমের এখানে কপিগুলো লাগানো হয়েছে। এবার আমি আমার একটা মামাদের বাড়িতে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছ যে ভাইয়েরা বসে আছে, আর এদের বাড়িতে দুটো কুকুর আছে, একজন নিচ থেকে আর একজন ওপর থেকে। দুজন দুই দিক থেকে আমাকে যেন একদম ছিঁড়ে খাবে। আসলে আমাকে কখনো দেখেনি তো, যার কারণে এরকম করছে। তো এদের বাড়ির পেছনের ওই দিকটা বেশ ভাল লাগে, অনেক চাষবাস হয়, তারপরে হচ্ছে ফিশারি টিশারি অনেক কিছু আছে। তো আমি ভাবলাম যে চল ওই দিক থেকেই একটু ঘুরে আসি। তো ওরা দুজন বসে বসে কি গেম না কি খেলছিল, দুটো ভাই। আর একটা ভাইকে আমি বলছি চল না রে, আমি কি একা একা যাবো, তাহলে তুইও আমার সঙ্গে চল। বলে ওকে আমি সঙ্গে করে নিয়ে নিয়েছি। এই দিকটায় অনেক বছর পর আসলাম, সেই আগে বান্ধবীদের সঙ্গে আসতাম। আর ভিউটা জাস্ট দেখো। দারুণ দারুণ পুরো চারপাশটা ওয়াও ওয়াও লাগছে, এত সুন্দর লাগছে না বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে ঘর যেতে ইচ্ছা করছে না, এখানে সবসময়ের জন্য থেকে যেতে ইচ্ছা করছে। এত সুন্দর লাগছে চারদিকটা। আর এই দিকটা ওই যে ওই দিকগুলোতে চারিদিকটা আগে আগে প্রায় প্রচুর ধান চাষ হতো, অনেক কিছু। আমি ভাবছিলাম যে এই বছরও হয়তো ধান চাষ হয়েছে, কারণ এই পাড়াটা হচ্ছে আমাদের পাড়া থেকে আসতে ওই 7 মিনিট মতন সময় লাগে। তো ভাবছিলাম যে হয়তো ধান চাষ টাস হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, বাট কিছু হয়নি, যার কারণে আমি তোমাদের সেগুলো দেখাতে পারলাম না। আর এই যে একজন ক্যামেরাম্যান, সবাই মুখ লুকাচ্ছে, আয় সে পুরো ঘরে ঢুকিয়েছে দেখ। কি রে ঘর নু বাড়াইবুনি নাকি? ও সত্যি সত্যি করিনি নাকি? চলায়
এইদিকে মাঠের মধ্যে একটা পেয়ারা গাছ দেখতে পেয়েই চলে আসলাম, জানি না পেয়ারা হয়েছে কিনা। ভেঙে যায়নি যেন, সাবধানে। নেই রে, গাছে নেই মনে হয়, জানো তো। হ্যাঁ হ্যাঁ, এর পাশে দুটো আছে, তবে একদম পুচকা পুচকা গুলা, এগুলা কষা, পেড়ে খেয়ে লাভ নেই। পাইছু দেখতে তো নেমে বস, নেই। জুতা বর নেই নেই, ওটা খেয়া লাভ নেই, পুচকেটা একবারে, তাও দেখ খাবে দূরা। মিষ্টি আছে তাই না? মিষ্টি আছে তোর, ওটা পারিস না, অতটুকু একবারে রে পাকিছে। ছোট্ট কি কষা তোরা, আমি খাবো না, প্রচুর কষা। এটা ফেলে দিবি। এইদিকে গ্রামের বউয়েরা মাথায় করে দেখতে পাচ্ছ বস্তায় করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এত ঠান্ডার মধ্যে জলে নেবে ঘাস কেটেছে, আসলে গরু ছাগলের জন্য ঘাস টাসগুলো নিয়ে যাচ্ছে। গাইস, আমরা এখন মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে ভিউটা জাস্ট কি সুন্দর, দারুণ। আর এই যে আমার পেছনে যাকে দেখছো, এটা হচ্ছে আমার পাড়ার একজন ভাই, ওর নাম হচ্ছে বাচ্চু। হাই কর। ওর সঙ্গে মানে আমি অনেক ঘুরতাম একটা সময়, আর বেশিরভাগ সময়টা আমি এই পাড়াতেই থাকতাম, মানে মায়ের কাছে তো প্রচণ্ড বকাও খেতাম তার জন্য। তো যাই হোক, আরও দুজন ভাই এসছিল, তো ওদের হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আসতে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে ওরা চলে গেছে। আর আমি ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, মানে এত ভাল লাগে এখানে আসতে না, সত্যি মানে মনটা যেন জুড়িয়ে যায়। তো রান্নাবান্না তো সব অলরেডি মা করছিল, আমি তখনই বেরিয়ে এসেছি। আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, লেটও হয়ে যাচ্ছে, যেতে হবে। তোমরা প্লিজ সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের গ্রামটা কেমন। তোমাদেরকে পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব নয়, তবে কিছুটা দেখালাম, মানে আমার যেগুলো পছন্দের জায়গা সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।